নমস্কার বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যারা বর্তমানে ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশান দেওয়া স্টুডেন্টরা বর্তমানে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তাদের মনে এই প্রশ্নটাই এখনও পর্যন্ত ঘুরপাক খাচ্ছে বারংবার যে দাদা আমাদের যে এক্সামিনেশন রেজাল্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন রেজাল্ট কবে আউট হবে, তার এক্স্যাক্ট ডেট কি রয়েছে এবং কোন সময়ে আমরা রেজাল্ট পাবো। তো এই বিষয়টা নিয়ে একটু তোমাদের ডিটেলস ক্লিয়ার আগেই আমি করেছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের এক্সামিনেশন সেলের অফিসিয়ালসরা ছাড়া এক্স্যাক্ট ডেট অ্যান্ড টাইম বলা কিন্তু রেজাল্টের খুব মুশকিল। তবে শুধুমাত্র কয়েকটা অনুমানের উপর ভিত্তি করে আমরা একটা এক্সপেক্টেড ডেট বলতে পারি বা এক্সপেক্টেড ডেটের রেঞ্জ বলতে পারি, যার মধ্যে কিন্তু রেজাল্ট বেরোতে পারে। তবে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যখন রেজাল্ট বেরোবার সময় থাকে বা যে লাস্ট ডেট থাকে, সেটা কিন্তু তোমরা এই লগ ইন সেকশনের আন্ডারেও কিছুটা বুঝতে পারো যে এই দিন তোমাদের মার্কস আপলোডিংয়ের লাস্ট ডেট রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত websct.co.in এর আন্ডারে যেখানে তোমাদের এক্সামিনেশন ডেট নিয়ে কথা বলা থাকে, সেখানে কিন্তু এখনও অবধি অনলাইন মার্কস পুটিংয়ের টিচারদের যে লাস্ট ডেট সেটা কিন্তু দেয়নি। তার মানে কিছু একটা কিন্তু সমস্যা রয়েছে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বের করার ক্ষেত্রে। তো কি সেই সমস্যা সেটা কিন্তু আমি বিস্তারিত বলবো পরের ভিডিওতে, কারণ এই ভিডিওতে ওটা আলোচনা করলে টপিকটা অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র যেগুলো সেকেন্ডারি রিজন আমি সেটা বলছি, প্রাইমারি রিজনটা বাদ দিয়ে। সেকেন্ডারি রিজনের মধ্যে প্রথমেই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে একটা ফেস্টিভ কিন্তু সেশন চলছে এখন। সামনেই কিন্তু রয়েছে হোলি, অর্থাৎ শুক্র, শনি এবং রবি, এই 3 দিন কিন্তু হোলির জন্য যে হেড অফিস রয়েছে স্টেট কাউন্সিলের, ঠিক আছে, রাজারহাট নিউ টাউনে, সেটা কিন্তু বন্ধ থাকছে। ফলে সেক্ষেত্রে এই 3 দিন কোনো অফিসিয়াল কার্যকর্ম কিন্তু কন্ডাক্ট করা হবে না। দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমি বলবো, যে রিজন, সেটা হচ্ছে যে এখন দেখো ডিপ্লোমার আন্ডারে যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেস হয় এমন নয়, ডিপ্লোমার আন্ডারে বিভিন্ন ফার্মাসি কোর্সেসেরও কিন্তু হয়ে থাকে। ফলে সেই রেজাল্টগুলো বের করার জন্য সদা তৎপর রয়েছে স্টেট কাউন্সিল। আর আরেকটা রিজন যেটা আমার মনে হচ্ছে, যে থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্টে কিন্তু অনেক অসঙ্গতি দেখা গিয়েছে। অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাক বা সাপ্লি এসছে, যার ফলে কিন্তু এই বছর অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষে কিন্তু স্টেট কাউন্সিলকে তাদের রিভিউ বা ভ্যারিফিকেশান কিন্তু চালু করতে হয়েছে। তার মানে কোথাও না কোথাও ত্রুটি রয়েছে, তাই তো তোমাদের এই রিভিউ বা ভেরিফিকেশান তৈরি করতে হলো। তাহলে দেখো সেটা তোমরা কীভাবে দেখবে, তোমরা একটু নিচের দিকে এলেই দেখতে পারবে। এখন এটা চলছে যে অ্যাপ্লিকেশন ফর ভেরিফিকেশান অর রিভিউ অফ আনসার স্ক্রিপ্ট অফ থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার এক্সামিনেশান ডিসেম্বর 2024, এবং লাস্ট ডেট তার ছিল কিন্তু 12 তারিখ। ওকে, তো অলরেডি কিন্তু এই প্রসেসটাও চলছে। ফলে একদিকে তোমাদের ফার্মেসির রেজাল্ট আউট করার একটা চিন্তা রয়েছে, একই সাথে তোমাদের রিভিউ চলছে, একই সাথে একটা ফেস্টিভ বা হোলির সেশন চলছে। ফলে সেক্ষেত্রে সব দিক যদি বিবেচনা করে কথা বলি, তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে এই মাসটা কিন্তু খুব একটা সুখকর হতে চলছে না স্টেট কাউন্সিলের জন্য। ফলে সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আমার যতদূর মনে হচ্ছে এবার তোমাদের কিন্তু এপ্রিলের ফার্স্ট উইকে রেজাল্ট আউট হবে। তার আগে কিন্তু রেজাল্টের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যেমন আমি তোমাদের বলেছিলাম যে মার্চের ফার্স্ট উইকে তোমাদের ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের রেজাল্ট আউট হবে 1 থেকে 10 তারিখের মধ্যে। সেটাই হলো, এবার সেটাই আমার মনে হচ্ছে যে এপ্রিলের মোটামুটি 1 থেকে 10 তারিখ বা খুব বেশি হলে 7-8 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ হবেই। ওকে, তবে যদিও আমি বলবো যে প্রায় কিন্তু 1 মাস ডিলে হচ্ছে রেজাল্ট বেরোতে, কিন্তু তোমাদের 1 মাস মতো ডিলে হচ্ছে ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের। তবে রেজাল্ট যবেই বেরোক, আমি তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, প্লিজ আমার যারা স্টুডেন্টরা রয়েছো, যারা বিভিন্নভাবে এই চ্যানেল দেখছো, তাদেরকে বলবো সেকেন্ড সেমিস্টারে কিন্তু পড়াশোনা খুব দ্রুত গতিতে চালু করে দাও। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা এখন থেকে শুরু করো। ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স তোমরা এখন থেকেই বন্ধুদের কাছে কালেক্ট করো। কিছু না পারলে আমার ভিডিওর নিচে কমেন্ট করো যে দাদা এই টপিকটা বুঝতে পারছি না, বা এটা আমার পক্ষে আমি পাচ্ছি না, কিভাবে এটা সলভ করব বলে দিন। এরকম যদি বিভিন্ন প্রশ্ন থাকে, তোমরা কিন্তু আমাকে আমার যে মেল আইডি রয়েছে সেখানে মেল আইডিতে মেল করতে পারো। সেখানে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদের। ওকে,
তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের কি করতে হবে এখন। এখন সেমিস্টার রেজাল্ট নিয়ে না চিন্তা করে তোমরা কিন্তু নিজের আপকামিং যে সেমিস্টার এক্সাম সেটা নিয়ে তৈরি করো। কারণ এদিকে দেখো তোমাদের জানুয়ারিতে এক্সামিনেশন হয়ে গেছে, সেক্ষেত্রে ফেব্রুয়ারি এবং মার্চের প্রায় অর্ধেক হয়ে গেল, প্রায় 1.5 থেকে 2 মাস কিন্তু সময় অলরেডি পিছিয়ে গেছে তোমাদের। তো এটাকে মেকআপ করো এবং তাড়াতাড়ি পড়াশুনো করো, ভালোভাবে পড়াশুনো করো। ধন্যবাদ।